হামলা চলছে। ২০২৩ সালের ৭ অক্টোবর নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হিসাব, এখন থেকে উপত্যকাটিতে অন্তত ৫০,৬৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ১,১৫,২২৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ১,২৩৯ জন রয়েছেন। এই সময় আহত হয়েছেন ৩,০১২ জন। ১৮ মার্চ থেকে গাজার হামলার পাশাপাশি দখলও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রাফা ও খান ইউনিসে চলছে স্থল অভিযান। গতকালও উত্তর গাজার বেন হানুন, শুজাইয়া এবং দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান, আবু রাসওয়ান সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আরও আগের ২৪ ঘন্টা গাজা জুড়ে প্রাণহানি হয় ৮৬ জনের। গতকাল গাজা নগরীর শুজাইয়া এলাকায় আকাশ ও স্থলপথে ব্যাপক হামলা হয়। তীব্র গোলাগুলির মধ্যে আটকা পড়ে এলাকার বাসিন্দা। এক বাসিন্দা আল জাজিরাকে বলেন, ইসরায়েল নির্বিচারে তীব্র হামলার কারণে আমরা বাসাবাড়ি ও তাঁবু ছেড়ে যেতে ভয় পাচ্ছি। কামানের গোলার আঘাতে আমাদের বেশিরভাগ তাঁবু ছিঁড়ে গেছে। ড্রোন থেকে আমাদের উপর হামলা হচ্ছে। এদিকে গাজা ইসরায়েলের বোমা হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন উপত্যকাটির একজন সাংবাদিক। স্থানীয় সাংবাদিকেরা দাবি করেছেন, এই ভিডিওতে বোমার আঘাতে মানুষের শরীর কয়েকতলা ভবনের উপর ছিটকে পড়তে দেখা গেছে। ভিডিওটি শেয়ার করা সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, শিশুদের আত্মা ও শরীর স্বর্গে পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি রকেট ব্যবহার করেছে দখলদার ইসরায়েল।